সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের আবেদন প্রসঙ্গে এবার মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে বাংলাদেশ থেকে আসা অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখছে ভারত। ১৬ এপ্রিল দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে সত্যিই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, শেখ হাসিনাকে পাঠানোর প্রসঙ্গে বাংলাদেশ থেকে আসা অনুরোধটি গভীরভাবে খতিয়ে দেখছে দেশটি। সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে তিনি। আরও বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছা পোষণ ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে মুখপাত্র আরও জানান, উভয় পক্ষকেই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীরভাবে প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সে ইচ্ছার কথা স্পষ্ট করেছে, এখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গেও সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বৈশ্বিক বিষয়গুলো নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে উভয় পক্ষকে বিস্তারিত মতামত জানতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ও সীমান্তের পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গ, ২০২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। তার বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘন ও হত্যা মামলার দায়ের করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন। এছাড়া একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। আবু সাইদ, AS20 টিভি, ঢাকা।